আমাদের জায়গা থেকে ভালো বলতে চাই এবং খালেদা জিয়ার কথা অনুযায়ী বাংলাদেশ এখনো জনগণের সরকার পায় নাই। এবং আমরা আমাদের দিক থেকে আমরা কমিটমেন্ট দিতে চাই যে যেদিন আমাদের সরকার গঠিত হবে, যেদিন প্রকৃত জনগণের সরকার গঠিত হবে, সেদিন এই সংবিধান ছুড়ে ফেলা হবে। দেখছি যে শুধুমাত্র এই যে আদালতে যাওয়া এবং সিলেক্টিভ সংস্কার করা এবং সংবিধান সংস্কারটাকে এক ধরনের সংশোধনের মধ্যে নিয়ে আসার মাধ্যমে ৭২ সংবিধানকে রক্ষা করার এক ধরনের যে পায়তারা, সেটা আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে দেখে আসছিলাম, সেটা ধারাবাহিকতাটাই এই বর্তমান সরকার রক্ষা করছে। এবং তারা এই সংস্কার প্রক্রিয়াটাকে এক ধরনের পুনর্লিখনের জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে এক ধরনের আবার আরেক ধরনের সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে সংবিধান বারবার কাটছাড়া হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাটছাড়া হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যেই বর্তমান সরকার আবার ঢুকে যাচ্ছে এবং তাদের সিলেক্টিভ এবং তাদের যেগুলো পছন্দ ওই সংস্কারগুলো করার মধ্য দিয়ে আবার সংবিধানের কাটছাড়া করার দিয়ে গিয়েছে, যেখানে আমরা একটা সুন্দর পুনর্লিখিত সংবিধানে পৌঁছাতে পারতাম এই জুলাই সনদের ভিত্তিতে। এবং আমরা খুবই দুঃখের সাথে বলতে হয় যে বেগম খালেদা জিয়া একবার জনসভায় বলেছিলেন এই সংবিধান জনগণের সরকার গঠিত হলে ছুড়ে ফেলা হবে। কিন্তু আমরা দেখলাম যে তার ছেলে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, তার দল আজকে সরকার গঠন করেছে, কিন্তু তারা এই সংবিধান ছুড়ে ফেলার সাহস করতে পারছে না, বরং এই সংবিধানকে রক্ষা করছেন। তো আমরা আমাদের জায়গা থেকে ভালো বলতে চাই এবং খালেদা জিয়ার কথা অনুযায়ী বাংলাদেশ এখনো জনগণের সরকার পায় নাই। এবং আমরা আমাদের দিক থেকে আমরা কমিটমেন্ট দিতে চাই যে যেদিন আমাদের সরকার গঠিত হবে, যেদিন প্রকৃত জনগণের সরকার গঠিত হবে, সেদিন এই সংবিধান ছুড়ে ফেলা হবে। এবং আমরা এই গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের মানুষের যে দীর্ঘ লড়াই, একটা কাঠামোগত জায়গায় বাংলাদেশকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য সংস্কারের মাধ্যমে সেটা বাস্তবায়নের জন্য আমাদের লড়াই সামনের দিনে চালিয়ে যাব। এবং